গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে উত্তাল দিল্লি। জনতার স্বতঃস্ফূর্ত বিক্ষোভে রাইসিনা হিলসের সামনে ব্যারিকেড ভেঙে যায়। একই ছবি ইন্ডিয়া গেটের সামনেও। দিল্লিতে ছাত্রীকে চলন্ত বাসে ধর্ষণের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভে সামিল বহু মানুষ। পরিস্থিতি সামলাতে রীতিমতো নাজেহাল পুলিশ। জনতাকে ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জ করে পুলিশ। আহত হন এক বিক্ষোভকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বারবার প্রয়োগ করা হয় জল কামান, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেলও। যদিও তারপরেও হটানো যায়নি বিক্ষোভকারীদের। এলাকায় নামানো হয়েছে র্যাব। পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিকেল নাগাদ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে তাঁকে রাজনীতি নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়ে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এছাড়াও ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে আইন বদলানোর জন্য ভাবুক সরকার। এই জন্য বিশেষ অধিবেশন ডাকার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন বলে টুইটারে জানিয়েছেন সুষমা স্বরাজ। ক্রেতা সেজে সোনার দোকান থেকে ছিনতাইয়ের অভিযোগ। চাঞ্চল্য বেহালার ব্রাহ্ম সমাজ রোডে। দোকান মালিক সোমা কর্মকারের দাবি, শুক্রবার রাতে সোনার দোকানে আসেন এক যুবক। বলেন হার কিনতে চান। বেশ কয়েকটি হার দেখার পর পছন্দ না হওয়ায় তিনি ফিরে যান। শনিবার সকালে ফের আসেন তিনি। দোকানে তখন একা ছিলেন সোমা। দেখার জন্য ওই যুবকের হাতে 7-8টি সোনার হারের একটি গোছা তুলে দেন তিনি। অভিযোগ, তখনই হারের ওই গোছা নিয়ে দোকান থেকে বেরিয়ে যান যুবক। বাইরে তখন বাইক নিয়ে অপেক্ষা করছিলেন আরও এক যুবক। চোখের নিমেষে বাইকে করে চম্পট দেন দুজনেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে। চিতাবাঘের আক্রমণে দুজন গুরুতর আহত। অভিযোগ, খবর দেওয়া সত্ত্বেও এসে পৌঁছয়নি বন দপ্তরের কর্মীরা। সেই রোষে মাছ ধরার জাল দিয়ে চিতাবাঘটিকে ধরে পিটিয়ে মারল উত্তেজিত জনতা। জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রেমগঞ্জের ঘটনা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার সকালে চাষ করতে যাওয়ার সময় চিতাবাঘের কবলে পড়েন অমল মণ্ডল ও বিমল মণ্ডল নামে দুই ভাই। গুরুতর আহত অবস্থায় তাদের জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, এরপর বন দপ্তরে খবর দেওয়া হলেও এসে পৌঁছননি বন দপ্তরের কর্মীরা। তখন উত্তেজিত জনতা পিটিয়ে মেরে ফেলে চিতাবাঘটিকে। এদিকে বন দপ্তরের দাবি, তাদের কর্মীরা সঠিক সময়েই পৌঁছেছিলেন। ঘুম পাড়ানি গুলি করতে গেলে তাদের আক্রমণ করে চিতাবাঘটি। তখনই উত্তেজিত গ্রামবাসীরা চিতাবাঘটিকে পিটিয়ে মেরে ফেলেন। 13 ডিগ্রিতেই কাবু কলকাতা, আর -50 ডিগ্রিতে জমে কুলফি ইউরোপ। ফুটন্ত গরম জল নিমেষ হয়ে যাচ্ছে বরফ। কোনো ম্যাজিক নয়, পারদ ক্রমশ নিম্নগামী হওয়ায় এটাই এখন স্বাভাবিক মস্কো। ইউরোপে ইতিমধ্যেই মৃতের সংখ্যা 200 ছাড়িয়েছে। বরফের চাদরে ঢেকে গিয়েছে গোটা রাশিয়া। মস্কোর তাপমাত্রা ছাড়িয়েছে -50 ডিগ্রি। সাইবেরিয়ার পারদ নেমেছে শূন্যের 56 ডিগ্রি নিচে। বন্ধ রয়েছে স্কুল, কলেজ, অফিস। বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। বিভিন্ন এলাকায় চরম জলসংকট দেখা দিয়েছে। ঠান্ডায় অসুস্থ হয়ে 400 জন হাসপাতালে ভর্তি। বিপর্যস্ত সড়ক পরিবহন। রাস্তা ঢেকে গিয়েছে পুরো বরফের চাদরে। বিঘ্নিত বিমান পরিষেবাও। ইউক্রেনের ছবিটাও এক।